ইউনিভার্স আপনার অলক্ষ্যে আপনার জন্য কাজ করে চলেছে। আপনি যেখানে হাল ছেড়ে দিয়েছেন সেখানে আশার আলো ফুটতে চলেছে। যে মানুষরা আপনাকে সাহায্য করতে পারে তাদের সঙ্গে যেন হঠাৎই আপনার দেখা হচ্ছে। আপনি এই মুহূর্তে আপনার জীবনে নতুন কিছু এক্সপেক্ট করতে পারেন। নতুন করে আপনার জীবনে যেন আশার আলো আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের লাইফে এই সিচুয়েশান অ্যাকচুয়ালি আসতে চলেছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব ইউনিভার্স আপনাদের সঙ্গে আর কি কমিউনিকেশন করতে চাইছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা এটা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্টেড করব এবং তার সঙ্গে আমি কিন্তু আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিনিং কেন প্রয়োজন? প্রতিদিন আমরা অনেক নেগেটিভ মানুষের সঙ্গে মিশি, নেগেটিভ জায়গায় যাই, বাইরে অনেক নেগেটিভ এনার্জি থাকে, তো সেগুলো আমাদের বডি কন্টাক্টে আসতে থাকে এবং আমরা কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হতে থাকি। নেগেটিভ মানে আমাদের চিন্তাধারা নেগেটিভ হতে থাকে, ঠিক আছে? সেই জন্যই সিঙ্গিং বলে সাউন্ড ডেলি বেসিসে শুনতে পারলে তো খুবই ভালো, অরা ক্লিন করতে পারলে খুবই ভালো, বাট আপাতত কিছুক্ষণ শুনবেন, তাহলে আপনাদের ভালো হবে। এখানে আমি সবাইকে যে অনুরোধটা করি, প্লিজ চোখ বন্ধ রাখবেন এই সময়। সাউন্ডটা জাস্ট খুব মন দিয়ে শুনবেন, একদম অন্য কোনো চিন্তাভাবনা মন থেকে সরিয়ে দিয়ে সাউন্ডটার দিকে ফোকাস করবেন। আপনার এনার্জি ক্লিন হবে, কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট হবে, ঠিক আছে? চলুন জাস্ট চোখটা বন্ধ করুন, আমি সাউন্ডটা শুরু করব। সাউন্ডটাকে শুনুন, নিজের এনার্জিকে একটু হিল করুন। আচ্ছা, এবারে চোখ খুলবেন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কিছুটা কানেক্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি কিছুটা হিলও হয়েছে, ঠিক আছে? চলুন দেখে নিই আজকের রিডিং আপনাদের জন্য কি আছে কি না আছে। তার আগে আমি কার্ড সার্কেল করে নেবো, কার্ডটা নিয়ে নেব, তারপরেই সমস্ত কিছু হবে, ঠিক আছে? চলুন দেখে নিই কী বলছে আপনাদের জন্য, কি আছে কি আছে। এই কার্ডটাও একটু নিয়ে নেব, তারপরে আমরা রিডিংয়ে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, এই যে টাইমলেস রিডিং আমি জানি, কিন্তু যেহেতু আমি রিডিংটা পোস্ট করব 2026-এ, আমি জাস্ট একটু জিজ্ঞাসা করছি আর কি আপনাদেরকে, 26 কেমন যাচ্ছে? নেক্সট 2 মাস কিন্তু আরও সবাই একটু সাবধানে থাকবেন, হ্যাঁ? মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত একটু সবাই সাবধানে, ইন দ্য সেন্স বাইরে যাতায়াত করবেন সাবধানে, একটুখানি দেখে দেখে একটু যাতায়াত করবেন, একটু বুঝে সমস্ত কিছু করবেন, কারণ এই সময়টা কিছু প্ল্যানেটসের কারণে কিছু সময় যাচ্ছে যেটা খুবই মানে সমস্যার মধ্যে দিয়ে যাবে। নিজেদের অ্যাক্সিডেন্টাল অনেক কিছু হবে, সুইসাইড এই বছরে অনেক বেশি কিছু করার যেন অনেক মানুষের মধ্যে একটা থাকবে, কি বলে, টেন্ডেন্সি থাকবে। তো সেইগুলোর ক্ষেত্রে একটুখানি দেখবেন, একটু ডেলি বেসিসে মেডিটেশন করবেন, নিজের মনের কথা শুনবেন, সমস্ত কিছু করবেন। অ্যাট এনি সার্কামস্টান্সেস সুইসাইডাল অ্যাটেম্প্ট কেউ করবেন না, কারণ মানে আমি জাস্ট এটা একটা সেন্টেন্সে বলছি যে সেটা কিন্তু আলটিমেট কারোর জন্যই ভালো হয় না। মানে আমি শুধুমাত্র আশেপাশের পরিবেশ মানুষজনদের জন্য বলছি না, যাদের ক্ষতি হয় তাদের তো হয়ই, বাট আপনার নিজের সোল কিন্তু এতে সমানে আটকে থাকবে একই জগতে, ঠিক আছে? সো কিছু খেয়াল হয়তো মানুষের মনে আসতে পারে, সেই জন্যই বলছি যে এত কিছু করছেন, এত সমস্ত কিছু করছেন, নিজের প্রতি ভরসা রাখুন, ঠিক হয়ে যাবে। ওকে, চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করব। তো সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব, তারপরে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করে আমরা রিডিংয়ে ঢুকে যাব ডিরেক্ট। ওকে, চলুন। আচ্ছা, আপনাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন।
ওয়্যাক্সের ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। আচ্ছা, চলুন দেখি আজকের রিডিংয়ে কি আছে, কি বলছে ইউনিভার্স, কি আছে আজকের রিডিংয়ে ভিউয়ার্সদের জন্য, কোন এনার্জি পাবো। আমি এটা খুব প্রেশারের এনার্জি পাচ্ছি, মানে আপনি হয়তো কোনো কারণে খুব প্রেশার ফিল করছেন, মানে প্রেশার ফিল করেন, অথবা নিজে নিজে কোনো কিছু করতে হবে বা নিজে নিজে কোনো কিছু ফিগার আউট করতে হবে, মানে নিজের মাথায় অনেক দায়িত্ব, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? অথবা আপনি শুধুমাত্র নিজের কাজেই ভরসা করেন, মানে আপনি এফর্ট দিয়ে কিছু করছেন, সেইটার ওপরই আপনি যেন ভরসা করেন, আপনার নিজের হার্ডওয়ার্ক, আপনার এফর্ট। এবং এই জায়গা থেকে যেন আপনি সব কিছু থেকে সারভাইভ করেছেন দেখতে পাচ্ছি, একদম কিছু না থেকে অনেক কিছু বিল্ড করেছেন, এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি এখানে। আপনার কিন্তু নিজের ওপর প্রাউড ফিল করা উচিত, আপনি যে পরিস্থিতি থেকে মানে বেরিয়ে এসেছেন, আপনার সত্যি নিজের ওপরে খুব প্রাউড ফিল করা উচিত। ওকে, কিন্তু এখানে ইন্টারেস্টিং যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কোনোদিন একা ছিলেন না। ইভেন মানে আপনার সব থেকে খারাপ সময়, মানে বলে না ডার্কেস্ট আওয়ার, সেই সময়ও আপনি কিন্তু একা ছিলেন না। যে সমস্ত রাত আপনি না ঘুমিয়ে কেটেছেন, যখন আপনি বুঝতেই পারেননি যে এই সময় এক্স্যাক্টলি আমার কি করা উচিত, কেউ না কেউ কিছু না কিছু যেন আপনাকে গাইড করে গেছে, আপনাকে ভুল দরজা খোলার হাত থেকে যেন সব সময় আপনি একটা গাইডেন্স পেয়ে গেছেন, মানে কেউ যেন অলক্ষ্যে থেকে আপনাকে বলছে এখানে যাস না, এটা করিস না, এই ধরনের একটা গাইডেন্স যেন আপনি সবসময় পেয়ে গেছেন। আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা গার্ডিয়ান অ্যাঞ্জেলের এনার্জি পাচ্ছি, হুইচ ইজ ভেরি গুড, বুঝেছেন? আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল, এবং এ আপনার সঙ্গে আছে আপনি যখন একদম ছোট ছিলেন তখন থেকে। কিন্তু এই অ্যাঞ্জেলটা আপনি কাউকে খুব ডিপলি ভালোবাসেন এরকম কারোর সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, এমন কেউ একজন যে কিন্তু প্রবাবলি এই পৃথিবীতে আর নেই, মানে বেঁচে নেই সশরীরে, অথবা এমন কোনো অ্যানসেস্টারের সঙ্গে আপনার পূর্বপুরুষের সঙ্গে মানে এর আছে পরিচয়, বা এর তার কাছ থেকে এসেছে, যার সঙ্গে হয়তো আপনার কোনো দিন দেখাই হয়নি, আপনার কোনো এরকম পূর্বপুরুষ আছে। ওকে, এর এনার্জি আপনাকে সবসময় কিন্তু প্রোটেক্ট করে গেছে। হঠাৎ করে কোনো সময় দেখবেন আপনার মাথায় হয়তো এসেছে যে মানে আপনার মাথায় কিছু একটা করবেন বলে ভেবেছেন, হঠাৎ করে একটা কোনো আইডিয়া এসে আপনাকে স্টপ করে দিয়েছে, এবং সেইটা যেটা আপনি মানে থেমেছেন সেটা কোনো না কোনো বাজে ডিসিশন নেওয়ার থেকে আপনি থেমেছেন, মানে একদম লাস্ট মোমেন্ট আপনার মনে হয়েছে না এখানে যাস না, এটা করিস না, এই জায়গা থেকে কিন্তু আপনি এইভাবে কোনো না কোনো খুব বাজে ডিসিশন নেওয়ার হাত থেকে বেঁচেছেন। এই যে অ্যাঞ্জেলের কমিউনিকেশন, অ্যাঞ্জেল কী করে কমিউনিকেট করবে বলুন? অ্যাঞ্জেল তো ফিলিংস দিয়েই কমিউনিকেট করে, এ কিন্তু লাস্ট মোমেন্টে আপনার মধ্যে সেই ফিলিংসটাকে এনে দিয়েছে, বুঝতে পেরেছেন? এ কিন্তু সব সময় আপনার যে পথ আছে সেই পথকে লাইট দিয়ে গেছে, সব সময় আপনার পথে লাইট ছড়িয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখানে। কারেন্টলি এই মুহূর্তে আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনাকে কোনো নতুন জায়গায় নিয়ে যেতে চাইছে। ফিজিক্যাল লোকেশন হতে পারে, নতুন টাউন হতে পারে, অথবা ধরুন নতুন কোনো মানে নেবারহুডের কাছে হতে পারে, নতুন বিল্ডিংয়েও হতে পারে, ঠিক আছে? গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে তার কারণ কিছু একটা ইম্পর্ট্যান্ট আপনার জন্য অপেক্ষা করে আছে, আমি দেখতে পাচ্ছি। নেক্সট 4 থেকে 6 সপ্তাহের মধ্যে
ড্রাইভিংও এক্সপেক্ট করতে পারেন, অথবা হেঁটেও করতে পারেন, মানে হেঁটেও যাচ্ছেন কোথাও, সাডেনলি একদম হঠাৎ করেই দেখতে পাবেন, মানে যাওয়ার সময়, হয় ডিউরিং ড্রাইভিং অথবা হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আপনার কোনো একটা প্লেসে, মানে সার্টেন একটা প্লেসে এসে মনে হবে যেন যে এখানে একটু একবার দাঁড়াই, এখানটা কোনো দোকান হতে পারে, কোনো ক্যাফে হতে পারে, হতে পারে আপনি যাওয়ার পথে কোথাও রং টার্ন নিয়ে নিয়েছেন, তারপরে আপনি স্টপ করেছেন, স্টপ করে আবার আপনি ঘুরে আসছেন। এটা কিন্তু এক্স্যাক্টলি রং নয়, অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে রং টার্ন নয়, এটা হচ্ছে এক্স্যাক্টলি কোথায় আপনার যাওয়া উচিত আপনি কিন্তু সেখানেই আলটিমেট যাচ্ছেন। ওকে, একটু নিজের যে আর্জ আছে, নিজের যে চাহিদা আছে তার প্রতি অ্যাটেনশান দেবেন। তো আপনি যদি কোথাও কোনো স্পেসিফিক জায়গায় যাওয়ার জন্য খুব মনে হয় আপনার, অথবা কোনো স্পেসিফিক পার্সনের সঙ্গে, স্পেসিফিক মানুষের সঙ্গে কথা বলার জন্য খুব একটা, মানে কি বলবো, আপনার মধ্যে হয় না, নিজের মধ্যে মাঝে মাঝে একটা আর্জ আসে যে এইখানে যাবো, এই মানুষের সঙ্গে কথা বলবো, তো সেই জিনিসটা যদি হয় একটুখানি সেখানে অ্যাটেনশান দেবেন। ঠিক আছে, আপনার আপনার লাইফে নেক্সট কিছুদিনের মধ্যে এই যে আর্জ, আপনার এই আর্জটা কিন্তু খুব একটা বড় কিছু জিনিস যেন আনফোল্ড করতে চলেছে, এরকম আমি এনার্জি পাচ্ছি। হয়তো আপনি কারোর সঙ্গে আপনার খুব আনএক্সপেক্টেড কোনো জায়গায় দেখা হতে পারে, ওকে, অথবা কোনো একজন স্ট্রেঞ্জার যাকে আপনি চেনেনই না, সে হয়তো আপনার হোল লাইফের পার্সপেক্টিভটাকেই চেঞ্জ করতে পারে। আপনি লাইফকে এখন যেভাবে দেখছেন, বা কোনো একটা জিনিসকে যে পয়েন্ট অফ ভিউতে আপনি দেখছেন, তার কথা শুনে বা তার সঙ্গে দেখা হওয়ার পর সে হয়তো এমন কিছু বলবে যে আপনার টোটাল পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনাকে কোনো অপরচুনিটি অফার করতে পারে, অথবা এমন কোনো কানেকশান বা এমন কোনো নাম্বার হয়তো আপনাকে দেবে, এমন কারোর কথা হয়তো আপনাকে জানাবে, আপনি জানেনই না যে তাকে আপনার এই মুহূর্তে প্রয়োজন, কিন্তু সে দেবার পর বা সে জিনিসটা বলার পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার তো আমার এখন খুব প্রয়োজন ছিল। এইরকম একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রং পাচ্ছি। আপনাদের মধ্যে কারোর কারোর নেক্সট 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, নেক্সট 4 to 6 উইকস, ওকে, কোনো একটা জব ইন্টারভিউ হতে পারে। ফিজিক্যালি গিয়েও ইন্টারভিউ দিতে পারেন, অথবা অনলাইন ইন্টারভিউ হতে পারে। এই জবটা কিন্তু আপনি পাবেন, এবং তারা, মানে এই জবটা যখন আপনি জয়েন করবেন, তারা আপনাকে খুব খুব ভালো এনার্জির সঙ্গে যেন ওয়েলকাম করবে, এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি। এটা স্পেসিফিক কিছু জনের জন্য বললাম, বাকিদের জন্য, মানে সবাই যে জব ইন্টারভিউতে যাবে এরকম তো নয়, তো বাকিরা যারা আছেন তাদের জন্য ব্যাপারটা এরকম হতে পারে যে কোনো ক্লাস, কোনো ডিগ্রি বা কোনো কিছু, এনিথিং যেটার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, এই রকম কিছুর জন্য আপনি হয়তো কোনো মেসেজ পাবেন, অথবা মানে কোনো কিছু সেখান থেকে কোনো ইনফরমেশান পাবেন। পজিটিভ রেসপন্সের জন্য আপনি একটু আশা রাখতে পারেন। আপনি হয়তো কোনো কিছুর মধ্যে যেন আটকে পড়েছেন, একটা স্টাকনেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। সেম ডে, সেম রুটিন, একই দরজা, একই জানলা, একই চিন্তা মাথার মধ্যে, এর বাইরে যেন অন্য কিছু ভাবতে পারছেন না, মানে একদম সেম রুটিন আমি দেখতে পাচ্ছি, যে সেম 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 এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। ওকে, কিন্তু এই যে নতুন একটা প্লেস যার কথা আমি বললাম, এইটা যেন এই সাইকেলটাকে ব্রেক করবে, একটা যেন স্পার্ক আসছে, সেরকম একটা এনার্জি পাচ্ছি আমি, বুঝেছেন? আপনি যেখানে হারিয়ে গেছেন সেই জায়গা থেকে যেন কোনো স্পার্কিং এনার্জি আসছে, এরকম একটা এনার্জি আমি কিন্তু খুব স্ট্রংলি পাচ্ছি। যখন আপনি এটা ফিল করবেন তখন কিন্তু এটা ফলো করবেন, ওভারথিঙ্ক করবেন না, খুব বেশি চিন্তা করে করে সব কিছু হারিয়ে ফেলবেন না। এই যে নিউ প্লেস, নতুন যে জায়গার কথাটা বলছি, নতুন জায়গাটা কিন্তু আপনার অ্যাবান্ডেন্সের সঙ্গেও কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। আপনি হয়তো এই জায়গায় গিয়ে নতুন অপরচুনিটিসও পেতে পারেন, এমন কারোর সঙ্গে আপনার দেখা হবে যে কিন্তু হেল্পফুল, ঠিক আছে, কিন্তু এর জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে আপনার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে হবে। আপনি যেন আপনার কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চাইছেন না, এইরকম একটা এনার্জি কিন্তু আমি কনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি এখান থেকে।
কিছু এমন কিছু জায়গা দেখতে পাচ্ছি, কিছু রুটিন, কিছু মানুষ যারা আপনার জন্য ভালো নয়, কিন্তু আপনি যেন সেই জায়গাটা ছেড়ে ঠিক বেরিয়ে আসতে পারছেন না, কোথাও একটা কিন্তু বোধ করছে। ঠিক আছে, শুধুমাত্র দেখুন কোনো কিছু জায়গা দেখে, মানে আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জাস্ট আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো এখানে সেফ আছেন, আপনি হয়তো এখানে সেফ মানেই তো ভালো হতে হবে এরকম নয়। আপনি কিন্তু নতুন যে জায়গাটার কথা বলছি, নতুন যে জায়গায় যাচ্ছেন, নতুন যে এনার্জি পাচ্ছি, এটা সেফ, এটা গুড। কিন্তু এখন আপনি যেখানে আছেন বা যে এনার্জির মধ্যে কনস্ট্যান্ট আপনি যাতায়াত করছেন, এটা হয়তো সেফ হতে পারে কোনো কারণে, আপনি ভাবছেন যে হ্যাঁ আমার সেফটি আছে, কিন্তু ভালো নয় আপনার জন্য। ওকে, একটা মিরাকেলের এনার্জি পাচ্ছি যেন, ফাইন্যান্সিয়াল মিরাকেল, বুঝেছেন? ফাইন্যান্সিয়ালি কিছু একটা মিরাকেল হওয়ার জায়গা হতে পারে। হাইপেড কোনো জব হতে পারে, আপনি হয়তো জব চেঞ্জ করতে পারেন, কোনো হাইপেড জব হতে পারে, কেরিয়ারে কিছু সাকসেস হতে পারে, অথবা এমন কিছু আগে করেছেন যেটা ফাইনালি পেইং অফ, ফাইনালি সেখান থেকে আপনি আলটিমেট তার রেজাল্ট পাবেন। কেউ কেউ এখানে নতুন বাড়ি কেনারও আমি এনার্জি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে হয়তো ভাবছেন নতুন বাড়ি কিনবেন, সেই রকম একটা এনার্জিও আমি কিন্তু পাচ্ছি। একটা বেটার প্লেসে মুভের এনার্জি পাচ্ছি যেন, নতুন জায়গায়, ভালো জায়গায় একটা যাবার এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। খুব কম জন, কিন্তু কেউ কেউ আছেন যাদের আমি ডিফারেন্ট কান্ট্রিতেও যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। যখন এই জিনিসটা হবে, যখন এই ইনফরমেশানটা আপনি পাবেন, আপনি হয়তো চাইবেন সবার সঙ্গে ইনফরমেশান শেয়ার করতে, ঠিক আছে, সবাইকে বলতে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবাই যে আপনার খুশিতে খুশি হয় এটা কিন্তু নয়। সবার সঙ্গে সব কিছু শেয়ার করবেন না, কেয়ারফুল থাকুন কে আপনাকে হিংসা করে। একটা কথা আছে না, প্রাইভেট লাইফ ইজ দ্য হ্যাপি লাইফ। ঠিক আছে, দেখুন যে কে শেয়ার করলে আপনাকে হিংসা করছে, কোনো কিছুই শেয়ার করলে, এনিথিং আপনি শেয়ার করছেন আপনাকে হিংসা করছে কে, যে কোনো কিছু নিয়ে হতে পারে। আপনার ডায়েট প্ল্যান হতে পারে, আপনার লাইফ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার কেরিয়ার হতে পারে, কোনো কিছু নেই, বুঝতে পারবেন মানুষ হিংসা করছে। মানুষকে যখন কথা বলবেন তখন একটু মানুষের চোখের দিকে তাকান, তার ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। একটুখানি মাইন্ডফুলনেস হয়ে কাজ করুন, ঠিক আছে? আপনি কিন্তু এই মুহূর্তে, আমি এই যে এতগুলো কথা বলছি না, আমি এটা আশা করছি আপনার ইনটিউশন এই মুহূর্তে কিন্তু আপনাকে সেই মানুষটার কথা বলছে যে আচ্ছা কি তাহলে ও আমাকে হিংসা করে। আপনি এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি এক্স্যাক্ট মানে কী মিন করতে চাইছি, কাকে বলতে চাইছি। এই রকম এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? যদি আপনি সত্যি আইডেন্টিফাই করে ফেলে থাকেন না, তাহলে প্লিজ একটু ডিস্টেন্স মেনটেন করে চলুন। এই ধরনের মানুষেরা কিন্তু লাইফে আমাদের কোনো দিন আমাদের খুশি দেখতে পারে না, এবং এদের খারাপ এনার্জির জন্য আমাদের হয়ে যাওয়া কাজও অনেক সময় আটকে যায়। তো একটু ডিস্টেন্স মেনটেন করুন, ওকে? সব কিছু বলার প্রয়োজন নেই, সব কিছু শেয়ার করার প্রয়োজন নেই, ওকে? যদি আপনি এর সঙ্গে লাঞ্চ করেন অথবা কফি খেতে যাবেন না, ওকে? এরা কোনো কিছু অফার করলে, যে ব্যক্তির কথা আপনি এখন ভাবছেন, কোনো কিছু যদি অফার করে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। আমি আরেকটা এনার্জি পাচ্ছি যে যে ব্যক্তির কথা আপনি ভাবছেন বা যার জন্য আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে হিংসা করে, বা যদি বুঝতে নাও পারেন, দেখবেন কে খুব রিসেন্টলি আপনাকে ফ্রিতে কিছু অফার করছে, লাইক খাওয়ার জন্য লাঞ্চ বা কফি এই ধরনের, ওকে? তার ভালো খুব একটা ইন্টেনশন কিন্তু নেই, ঠিক আছে না? একটা হিংসার তার মধ্যে দেখতে পাচ্ছি, আপনাকে নিয়ে যেন গসিপ করছে তারা, এরকম আমি দেখতে পাচ্ছি, ওকে? জাস্ট কিপ কুল, রেসপন্ড করবেন না, ওকে? তাহলেই হবে। তারা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, আপনার নামে উল্টোপাল্টা কথা বলবে, হয়তো আপনাকে অনেক সময় টোন্টিং হয় না, টোন্টিং করেও অনেক কথা বলবে। জাস্ট তাদের প্রভোকেশনের কোনো রেসপন্স করবেন না, দ্যাটস অল, ওকে? আচ্ছা চলুন, আমি কার্ড থেকে বাকি কিছু জিনিস দেখে নেব। কি বলছে কার্ড আমার কাছে? এস অফ পেন্টাকলস, টেন অফ পেন্টাকলস, হাই প্রিস্টেস, আচ্ছা। courage, happiness, compassion. ওকে ওকে ওকে, আচ্ছা সবার আগে আমি যে কার্ড পাচ্ছি সেটা হচ্ছে এস অফ পেন্টাকলস। তো নতুন কিছু আশা করুন,
মানি রিলেটেড, সিকিউরিটি রিলেটেড, নতুন কিছু। হ্যাঁ, অনেক দিন পরে নয়, এখনই আশা করুন, আপনি এখনই হতে চলেছে। এনার্জি কিন্তু অলরেডি আপনার দিকে আসা শুরু হয়ে গেছে। নেক্সট কিছু সপ্তাহের মধ্যে আপনার বাড়ির দরজায় যেন কিছু আসার, আমি মানে একদম আপনার ডোর স্টেপে কিছু আসার একটা এনার্জি পাচ্ছি। কোনো প্যাকেট হতে পারে, যেটা আপনি হয়তো অর্ডার করেছেন, করে ভুলে গেছেন, অনেক দিন আগে অর্ডার করেছিলেন, এরকম কিছু হতে পারে। কোনো জব অফার হতে পারে, অথবা কোনো ফোন কল হতে পারে, যেটা আপনাকে আপনার টাকা পয়সা রিলেটেড কোনো ভালো খবর দেবে। অথবা কেউ, কোনো ব্যক্তি যেন কোনো কিছু একটা গিফট নিয়ে আসতে পারে, অথবা এমন কোনো হেল্প নিয়ে আসতে পারে যেটা হয়তো আপনি তার থেকে চানইনি। এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি কিন্তু, ঠিক আছে? নতুন কিছু যদি আপনি বানিয়ে নিতে চান, শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে সেটার সঠিক সময় এখনই। নতুন জব হতে পারে, নতুন কোনো সাইড বিজনেস হতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, ওকে? অথবা কোনো সিদ্ধান্ত যেটা আপনি নিতে চাইছেন, অনেক দিন ধরে পাচ্ছেন না, সেটাও হতে পারে। অথবা আপনার টাকা পয়সা আপনি অন্য কোনো রকমভাবে যেন আপনি একটা, মানে কি বলবো, হ্যান্ডেল করতে চাইছেন, অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা অন্য কোনো কিছু ভেবেছেন আপনি যে এইটা করলে হয়তো আমাকে এটা ভবিষ্যতে বেশি রিটার্ন দেবে। শুরু করুন, যেটাই শুরু করবেন। দেখুন, এখানে দেখুন, এস অফ পেন্টাকলসের একটা ছবিটা খুব ভালো করে দেখুন হাত আছে, গাছ একদম জাস্ট সবে প্ল্যান্ট হচ্ছে। সো নতুন শুরু করার এটাই পারফেক্ট টাইম। নতুন শুরু করুন। এখন আপনি যেটা শুরু করবেন সেটা কিন্তু খুব ভালো গ্রো করবে, ঠিক আছে? খুব ভালো গ্রো করবে। ইউনিভার্স আপনাকে কিন্তু গিফট দিতে চলেছে। আপনার হাতের এনার্জি পাচ্ছি আমি এখানে, এবং হাত দিয়ে, মানে কি বলবো, কোনো কিছু এমন যেটাতে ডিরেক্ট আপনি হাতে করে করবেন, এমন কোনো কিছু কাজ যেটা আপনি ডিরেক্ট নিজের হাতে করে করতে চাইছেন, সেই জিনিসটা যেন আপনার অনেক বেশি গ্রো করছে। দেখুন হাত, তার মধ্যে হঠাৎ করে, মানে এইভাবে নতুন অপরচুনিটিস আসার একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, শুরু করুন, স্টার্ট করুন, অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করুন। সবথেকে শক্ত জিনিস কি জানেন পৃথিবীতে? ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। ডিসিপ্লিন ওয়েতে কনসিস্টেন্সি, এটা হচ্ছে সবচেয়ে শক্ত জিনিস পৃথিবীর। আপনি কি কোনো কাজ, যে কোনো কাজ, একটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি কনসিস্টেন্ট হয়, সে যদি ডেলি পড়ে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি পরীক্ষার আগে বলে আমি জাস্ট একটুখানি পড়বো, আমি তো ব্রিলিয়ান্ট, যে কনসিস্টেন্ট সে কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাকে হারিয়ে দেবে। সো কনসিস্টেন্সি ইজ দ্য মাস্ট থিং। কনসিস্টেন্ট আপনাকে থাকতেই হবে। যাই কিছু হোক না কেন, ভালো লাগছে না, জ্বর হয়েছে, পেটে ব্যথা করছে, আজকে আমার মুড অফ, আজকে আমার এর সঙ্গে ঝগড়া হয়েছে, বি কনসিস্টেন্ট উইথ ইউর ওয়ার্ক। কনসিস্টেন্সি মেনটেন করবেন, সফল হবেনই। কেউ এমন নেই যে সফল হয়নি কনসিস্টেন্সি মেনটেন করতে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, কনসিস্টেন্সির সঙ্গে কিছু প্রপার প্ল্যান থাকা দরকার, ঠিক আছে? জাস্ট বি কনসিস্টেন্ট আর শুরু করুন। শুরু করবো বলে বসে থাকবেন না, এনার্জি আছে শুরু করার, প্লিজ শুরু করুন, ওকে? 10 অফ পেন্টাকলসের এনার্জি দেখতে পাচ্ছি, একটা বাড়ি দেখতে পাচ্ছি। মানুষ অনেকে একসঙ্গে আছে, সঙ্গে পেট আছে, সঙ্গে কোনো একজন খুব, মানে কি বলবো, ম্যাচিওর পার্সনের এনার্জি পাচ্ছি। হ্যাঁ, বাড়ি আছে, বাড়ির ছাদ আছে, দেয়াল আছে, সব কিছু আছে। ওই যে বলছিলাম, একটা বাড়ি কেনার এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেরকম যেন একটা এনার্জি পাচ্ছি। অথবা আপনি কোথাও যাবেন, ঠিক আছে না, কোথাও যেতে পারেন। যেখানেই যান না কেন, বা যেখানেই যদি নতুন কোনো লিভিং প্লেস নিজের চেঞ্জ করার জায়গা ভেবে থাকেন, আপনি যেখানে যাবেন সেই জায়গাটা কিন্তু মানে খুব যেন স্টেবল দেখতে পাচ্ছি আমি। যদি আপনি এই মুহূর্তে বাড়ি কেনার পজিশনে নাও থেকে থাকেন, তাহলে আপনি যদি রেন্টও নেন, রেন্ট নেবারও পজিশনে যদি থেকে থাকেন, তাহলে যে জায়গায় রেন্ট নেবেন সেটা যেন পার্মানেন্ট হতে চলেছে, মানে সেই জায়গাটা খুব ভালো আপনার জন্য, এই রকমের একটা এনার্জি আমি পাচ্ছি, ওকে? হতে পারে আপনি, মানে এই মুহূর্তে আপনি ভাবছেন বাড়ি কিনতে পারবেন না, কিন্তু প্রপার রেন্টেরও কিছু এনার্জি পাচ্ছি। কিছু মানুষের জন্য বাড়ি কেনার এনার্জি পাচ্ছি, কিছু মানুষের জন্য কিন্তু আমি প্রপার রেন্টের এনার্জি পাচ্ছি, ওকে? আপনি যদি এই মুহূর্তে আপনার ফ্যামিলির সঙ্গে থাকেন, অথবা আপনি যদি, মানে ধরুন আপনার কাছে এই মুহূর্তে এনার্জি নেই বাড়ি কেনার, বা আপনার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই বাড়ি কেনার, কিন্তু আপনি যেন সেইটা নিয়ে কনস্ট্যান্ট ড্রিম দেখে চলেছেন,
অথবা এমন কোনো কিছু করতে চলেছেন, এমন কোনো কাজ যেটা আপনি বুঝতেই পারছেন না কাজটা আদৌ হবে কি না, কিন্তু আপনি সমানে স্বপ্ন দেখে চলেছেন। আমি বলবো তার উপরে কাজ করে যান। আপনি কিন্তু যতটা ভাবছেন তার থেকে আরও অনেক ক্লোজ আছে। ওকে, উইদিন 6 মান্থস, 6টা মাস আপনি যেরকমভাবে কাজ করছেন কনস্ট্যান্ট কাজ করে যান, আপনি কিন্তু কোনো চেঞ্জেস দেখতে পাবেন। হ্যাঁ, হয়তো আপনি এমন কোনো জায়গা খুঁজে পাবেন যেটা আপনি এফোর্ড করতে পারবেন, কোনো জায়গা মানে একটা ল্যান্ড পারচেসেরও আমি যেন এখান থেকে এনার্জি পাচ্ছি। ওকে, আপনার কাছে আমি কোনো কিছু একটা অ্যাপ্রুভ হওয়ার এনার্জি পেলাম, মানে কিছু একটা যেন হতে চলেছে, মানে কিছু একটা যেন ফাইনালি সাকসেস হতে চলেছে, এই ধরনের এনার্জি পাচ্ছি। কোনো কিছু পেন্ডিং আছে, সেই পেন্ডিং জিনিস কাজ যেন হতে চলেছে। আপনার কোনো কেরিয়ার পজিশন, হয়তো আপনার কোনো পজিশন চেঞ্জের জন্য বা আপনার কোনো এরকম হওয়ার কথা আছে, সেটা হতে পারে। কোনো লিগাল ডকুমেন্ট সাইন হয়ে আসার কথা আছে, সেটাও আসতে পারে। অথবা কোনো অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনটা ফাইনালি অ্যাপ্রুভড হওয়ার এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। ওকে, হাই প্রিস্টেসের কার্ড আছে আমার কাছে এখানে। দেখুন, হাই প্রিস্টেস আমাদের ইনটিউশনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই কার্ডটা থেকে আমি একটা আলাদা টাইপের এনার্জি পাচ্ছি। দুদিক থেকে দুটো সিঁড়ি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু মাঝখানে আছেন, হাতের চন্দ্রমা আছে, মানে মুডের কিছু সমস্যা আছে। আচ্ছা, এখানে আমি যেন দেখতে পাচ্ছি যে আপনি আপনার ব্যালেন্স থেকে সরে গেছেন। আপনার লাইফের মধ্যে ব্যালেন্সের একটা অভাব দেখতে পাচ্ছি অনেক দিন ধরে। যে কোনো একটা এরিয়াতে আপনি অনেক বেশি সময় দিয়ে চলেছেন এবং বাকি এরিয়াগুলো যেন আপনি অবহেলা করে চলেছেন। আপনার যে এনার্জি আছে সেই এনার্জিটা যেন চিন্তার মধ্যে দিয়েছেন, মানে ওয়ারিং, নিজের চিন্তা ভাবনার মধ্যে বা চিন্তিত আছেন, এই রকম জায়গায় আপনার এনার্জি আপনি দিয়ে দিয়েছেন। ওকে, আপনি কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, রেস্ট নিতে ভুলে যাচ্ছেন, টাকা পয়সা নিয়ে এত বেশি চিন্তা করছেন যে আপনি যে মানুষদের সঙ্গেই আছেন তাদের সঙ্গে এনজয়ের যেন আপনার কাছে সময় নেই। এটা আপনার ফল্ট নয়, আমি বলছি না যে এটা আপনার দোষ, কিন্তু হাই প্রিস্টেসের কার্ড এসেছে তো আমার কাছে পিকচার যাই শোজ করুক না কেন, আলটিমেট এটা চেঞ্জ হতে চলেছে। ওকে, হিলিং এনার্জি আপনার বডিতে যেন এন্টার করতে চলেছে। ওকে, পিসফুল এনার্জি একটা আপনার জীবনে যেন এন্টার করতে চলেছে। নেক্সট কিছু সপ্তাহের মধ্যে আপনি আগের থেকে অনেক বেশি লাইট ফিল করবেন, আপনি আগের থেকে অনেক বেশি শান্ত অনুভব করবেন, আপনি যেন আগের থেকে অনেক বেশি তাড়াতাড়ি, মানে অনেক কামনেসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যেন আপনার জীবনটাকে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, এই জীবনটাই তো আমি এতদিন ধরে চাইছিলাম, সেই রকমের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এইটা কিন্তু আলটিমেট পার্মানেন্ট হতে চলেছে। পার্মানেন্ট শুধু আপনার জীবনের ক্ষেত্রে নয়, পার্মানেন্ট আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও হতে চলেছে। রিলেশনশিপ মানে যে কোনো রিলেশনশিপ, আপনার লাভ লাইফ হতে পারে, আপনার ফ্যামিলি লাইফ হতে পারে, যেখানে কোনো ব্যালেন্স ছিল না, একটুতেই সমস্যা হতো, একটুতেই কথা কাটাকাটি চলতো, বা আপনার কথার কোনো গুরুত্ব ছিল না, সেই জায়গাতেও একটা যেন ব্যালেন্সিং এনার্জি কিন্তু আমি খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। লাইফে একটা ব্যালেন্সিং এনার্জি আলটিমেট আসতে চলেছে, এইভাবে আর শূন্যে আপনাকে বসে থাকতে হবে না, এই ধরনের জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু সেখানের জন্য যেটা প্রয়োজন, দ্যাট ইজ, আমি কারেজের কার্ড পাচ্ছি এখানে। আগে নেক্সট কিছু দিনের মধ্যে আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে যেখানে কিন্তু আলটিমেট খুব বেশি সাহসের প্রয়োজন। আপনি হয়তো ভয় পাবেনও সেখানে, ঠিক আছে, যে এটা কি আমি করব, এটা কি আদৌ আমি পারবো, আদৌ এটা আমার জিনিস, হ্যান ত্যান, এই ধরনের জিনিসের আমি কিন্তু খুব বেশি এনার্জি দেখতে পাচ্ছি। আপনি হয়তো ভয় পেতেও পারেন, কিন্তু ভয় পেলেও আমি বলবো সিদ্ধান্তটা নিন। এই ভয়কে কিন্তু আপনি কোনোভাবেই আপনাকে নিজেকে ব্লক করতে দেবেন না, ভয়কে আপনাকে উইথ কনফিডেন্স ফেস করতে হবে, এটা মনে রাখবেন। এই যে কারেজ কিন্তু আপনার নিজের মধ্যেই আছে। আপনি সব কিছু, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ওভারকাম এনিথিং, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি সব কিছু ওভারকাম করতে পারবেন। জাস্ট নিজের ক্ষমতা সম্পর্কে জানুন এবং জেনে ভয়কে দৃঢ়তার সঙ্গে মুখোমুখি হন তার, এবং মুখোমুখি হয়ে নিজেকে জেতান, ভয়কে হারিয়ে দিন। ওকে, হ্যাপিনেসের কার্ড পাচ্ছি আমি। হ্যাপিনেস কামস ফ্রম আ ফুলফিলড হার্ট। নিজের মনকে সবসময় খুশি রাখতে হবে।
মনকে সবসময় খুশি রাখতে হবে, নিজের সম্পর্ককে সবসময় খুশি রাখতে হবে। খুশি রাখা মানে কিন্তু হ্যাঁতে হ্যাঁ নাতে না নয়। খুশি রাখা মানে বোঝা কোনটা আপনার জন্য প্রয়োজনীয়। কমিউনিকেশন 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 ইজ দ্য মেইন কি। আর এই যে কার্ডটা আমার হোল এতক্ষণের রিডিং যে নিয়ে যা কিছু আমি বললাম সমস্ত কিছুর কনফার্মেশন যে ইয়েস ইউ আর গোয়িং টু বি হ্যাপি। আপনি নিজেকে মানে কি বলবো, এই সমস্ত কিছু পাওয়ার পর না আলটিমেট আপনি হ্যাপি হতে পারবেন। কিন্তু এই যে হ্যাপিনেসটা আসবে তখনই যখন আপনার এই যে ফুলফিল হার্ট, যখন আপনার মন ফুলফিল হবে, যখন আপনি ভেতর থেকে একটা ফুলফিলনেসের এনার্জি পাবেন তখনই হবে। এর জন্য কিন্তু নিজের হার্ট চাকরাকে ওপেন রাখতে হবে, নিজের মাইন্ডকে ওপেন রাখতে হবে, নিজেকে একটা রিসিভিং এনার্জিতে রাখতে হবে, তবেই এই জিনিসটা আপনার কাছে আসবে। বুঝতে পেরেছেন? সো নিজের হার্ট চাকরা ওপেন করুন, হার্ট চাকরা হিলিং করুন। হার্ট চাকরা হিলিং করাটা কিন্তু এখানে একটা আমি মোস্ট সাজেশন আপনাদের সবার জন্য পাচ্ছি। ওকে, কম্প্যাশনের এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, আপনাকে কি ডিস্টার্ব করছেন বলুন তো? কি বদার করছেন? কি কনফ্লিক্ট আছে আপনার? কি কনফ্লিক্ট আছে? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কার ওপর রেগে আছেন? বা তার থেকেও বড় কথা, আমি কেন ওর উপরে রেগে আছি? এই জিনিসটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন করুন নিজেকে। কিছু একটা যেন আমি মানে সলভ হয়নি এরকম জিনিস দেখতে পাচ্ছি মনের মধ্যে আছে। আপনার মনের মধ্যে কোনো কিছু একটা রয়েছে যেটা মন থেকে আপনি বের করতেই পারছে না, আপনার স্পেস নিচ্ছে, ঠিক আছে না, আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এর জন্য কিন্তু আপনার ব্লেসিংসটা আলটিমেট ডিলে হচ্ছে। আপনি নিজের এনার্জি নিজে ব্লক করে রাখছেন। ভালো কোনো জিনিস তখনই আসবে যখন আপনার এনার্জি ওপেন পজিশনে থাকবে। আপনি শুধু আপনার কাছে এলো কোনো জিনিস, আপনি দরজাটা বন্ধ করে রেখে দিলেন, কি করে হবে তাহলে? এই যে বললাম না, ফুলফিল হার্ট চাকরা যদি ব্লক হয়ে থাকে, আপনি যদি রিসিভিং এনার্জিতেই না থাকেন, তাহলে ইউনিভার্স এনে কি করবে? আপনার কাছে নিয়ে এলো, আপনি দরজা বন্ধ করে রাখলেন, কি করে হবে? আপনি যখন এই জিনিসটাকে রিলিজ করবেন, যখন আলটিমেট আপনি এই সমস্ত কিছুকে রিলিজ করবেন, তখন কিন্তু আপনার কাছে অ্যাবান্ডেন্স আসবে। আপনি যদি রিলিজ না করে নিজের মধ্যে রেখে দেন, আপনার কাছে অ্যাবান্ডেন্স আসবে কি করে? আমি একটা রেমেডি বলছি, খুব ইম্পর্টেন্ট, সবাই করবেন। এখানে যাদেরই মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি পুরনো কিছুকে ফেলে দিতে পারছি না, অন্য মানুষের মানে কি বলবো, এই আমার ক্ষতি করেছে, আমি কোনোভাবেই ওকে ভুলতে পারছি না, আমি এটাও চাইছি না যে ওর ক্ষতি হোক। অনেকে আছে না যে না আমি তো ওর ক্ষতি চাই না, ক্ষতি চাইতে হবে না, কিন্তু ও যে খারাপটা করেছে আপনি সেটা তো ভুলতেও পাচ্ছেন না। আপনি ভুলে যান, করেছে ইগনোর করুন না, ডিস্টেন্স মেনটেন করুন, তাহলেই তো হয়ে যায়। একটা কাজ করবেন, জাস্ট নিজের হার্ট চাকরার ওপর মানে বুকের মধ্যে এরকমভাবে হাতটা রাখুন, হাত এইভাবে বুকের মধ্যে রাখবেন, ঠিক আছে? বুকের মধ্যে হাতটা রাখুন, হাতটা রেখে বলবেন যা আমার ভালোর জন্যে নয় আমি তা ছেড়ে দিচ্ছি। কি বলবেন? আচ্ছা, আমি আগে পুরোটা বলি, তারপরে আবার আমি রিপিট করব, ঠিক আছে? আপনি বলবেন যা আমার ভালোর জন্য নয় তা আমি ছেড়ে দিচ্ছি। আমার জন্য যা ব্লেসিংস অপেক্ষা করে আছে আমি সব গ্রহণ করার জন্য রেডি হয়ে গেছি। যা আমার ভালো করছে না আমি তা ছেড়ে দিচ্ছি। আমার জন্য যে ব্লেসিংস ওয়েট করে আছে আমি তা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছি। ঠিক আছে? এই হচ্ছে মানে এটা হচ্ছে মেন কথা। এবার এটাকে আপনি আপনার মতো করে লিখে নিন। আমার জন্য যেটা ভালো নয় আমি সেটা ছেড়ে দিচ্ছি। আমার জন্য যে ব্লেসিংস অপেক্ষা করে আছে সেটা আমি গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছি। আমি রেডি ব্লেসিংস গ্রহণ করার জন্য। ঠিক আছে? চলো, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ভিডিওটাকে প্লিজ একটু হাইপ করে দেবেন সবাই, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলুন, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।